আজকে হলো 9 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল। তো এই মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। দুনিয়ার মধ্যে যত বিদআত রয়েছে তার মধ্যে একটা বিদআত হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী যা 12 রবিউল আউয়াল, কি মাসে? সেপ্টেম্বর নাকি? সেপ্টেম্বর মাস। আজকে সম্ভবত 13 তারিখ। যত বিদআত আছে তার মধ্যে একটা বিদআত হচ্ছে ঈদে মিলাদুন নবী পালন করা। 12 রবিউল আউয়াল এই মাস চলতেছে, আজকে 9 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়ালে বা এই মাসে 16 সেপ্টেম্বর যে 12 রবিউল আউয়াল হতে যাবে, এই মাসে যে বা যাহারা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ঈদে মিলাদুন নবী পালন করবে তাদের জন্য গুমরাহি রয়েছে, তাদের জন্য নিশ্চিত জাহান্নাম রয়েছে। ঈদে মিলাদুন নবী কোনো মুসলমান পালন করতে পারে না। এখন আপনি বলতে পারেন এক শ্রেণী আলেমও করে থাকে। আরে আলেম করেছে তো কি হয়েছে? আলেম কি দলিল নাকি? আলেম কোন শরীয়তের দলিল হয় না। আলেম কোরআন ও হাদিসে যা বলা হয়েছে সেটাই। এবার আসুন আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, ঈদ মানে কি, মিলাদ মানে কি, মিলাদুন নবী মানে কি, এর মানেই তো বুঝি না। মিলাদ হচ্ছে জন্ম, আর মিলাদুন নবী মানে নবীর জন্মবার্ষিকী বা নবীর জন্মদিন। যদি কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করে তাহলে সে বিদআত করলো, আর এটা করার কারণে তার স্থান হয়ে যাবে জাহান্নাম। এবার আসুন, শুধু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সীমাবদ্ধ? জি না, কিয়ামত পর্যন্ত যে বা যাহারা, যেমন আমরা আমাদের ছেলে মেয়েদের আমাদের বিবাহ বার্ষিকী আছে, কত বার্ষিকী আছে, আমাদের ছেলের মৃত্যুবার্ষিকী, আমাদের মেয়ের জন্মবার্ষিকী, কত বার্ষিকী আছে, যত বার্ষিকী যে বা যাহারা পালন করবে তারাই বিদআত করলো। কেন? এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন, মৃত্যুর পরিধে 4 জন খলিফা ছিলেন, তারা 30 বছর রাষ্ট্র শাসন পরিচালনা করেছেন। 30 বছর কোনোদিন মিলাদুন নবী পালন করেনি। তারপরে খোলাফায়ে রাশিদিনের পরে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও কোনোদিন মিলাদুন নবী পালন করেনি। তারপরে তাবিঈনরা ছিলেন, ওনারাও কোনোদিন মিলাদুন নবী পালন করেননি। তারপরে তাবাঈনরা রয়েছিলেন, তারাও জীবিত ছিলেন, তারাও কোনোদিন মিলাদুন নবী পালন করেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এমন কোন শরীয়তের মধ্যে যদি এমন কোন কাজ কর্ম শুরু করা হয় যেটার মধ্যে আমার নির্দেশনা নেই, যেটার মধ্যে আমার অনুমোদন নেই, আমার সাহাবীদের অনুমোদন নেই, এই কাজ যদি কেউ করে তাহলে এটা প্রত্যাখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন কোন নেক আমল করলো যেটা আমার শরীয়তের মধ্যে নেই, এটা যদি এমন কোন নেক আমল মানুষ করে তাহলে এটা প্রত্যাখ্যাত। আর তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাবধান, তোমরা শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে না। আবিষ্কার মানে কি? শরীয়তের মধ্যে এমন কিছু যদি মানুষ আবিষ্কার করে নেকির আশায়, এটা করলে এত সওয়াব হবে, এটা করলে ভালো হয়, এটা করলে আমল হবে, এটা করলে গুনাহ মোচন হবে, এটা করলে গুনাহ মাফ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হবে। নেকির উদ্দেশ্যে, নেকি হাসিলের উদ্দেশ্যে যদি কোনো আমল কেউ করে আর এটা যদি কোরআন ও হাদিস থেকে প্রমাণিত না হয় তাহলে এটাই নব আবিষ্কৃত। আর এটাকে হাদিসের ভাষায় বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হলো বিদআত। আর বিদআত মানে কি? কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহ, আর প্রত্যেক গুমরাহ কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহ, প্রত্যেক গুমরাহই হচ্ছে জাহান্নাম। অতএব এই দিকে দেখেন, এই ঈদে মিলাদুন নবী তুলফার শুরু হয়ে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব ফেসবুকে যেখানে ঢুকবেন শুধু ঈদে মিলাদুন নবী, অমুক মিলাদুন নবী, এই সেই মিলাদুন নবী। আর এই মিলাদুন নবী কিভাবে আপনি পালন করতে পারেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামরা করেনি? যে 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন 7 জন খলিফা, যে আবু বকর, উমর, উসমান, আলী, তারাও কোনোদিন এটা পালন করেনি, কোন সাহাবীরা করেনি। ইতিহাসের পাতায় সাহাবায়ে রাসূল সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন এবং তাবিঈগণ, তাবাঈগণ, আইম্মায়ে মুস্তাহিদ যারা ছিলেন তারা কেউ পালন করেনি। হঠাৎ করে আপনি কোরমা পোলাও বিরিয়ানি খাওয়ার জন্য ঈদে মিলাদুন নবী পালন করা শুরু করে দিয়েছে। আর বেশিরভাগ স্কুল কলেজে এটা হয়ে থাকে। এই জন্য আপনাকে আমি সতর্ক করতে চাচ্ছি, আপনাকে আমি এই জন্য বলতেছি, এখন মানবেন কিনা এটা আমি জানি না, আপনাকে জবরদস্তি করে মানানোর কাজ আমার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো যে তোমাকে আমি বলেছি দাওয়াত পৌঁছে দাও, তোমার কাজ হচ্ছে পৌঁছে দাও, মানবে কিনা সেটা পরে দেখা যাবে। এই ঈদে মিলাদুন নবী আপনি পালন করতে পারেন না, যদি করেন করতে পারেন, যদি মনে করেন যে আমার জন্য জান্নাতি কি আর জাহান্নামী একটা হলেই হলো, তাহলে আপনি পালন করতে পারেন। এই জন্য আমি আপনাকে, যেহেতু আজকে 9 রবিউল আউয়াল, 3 দিন পরে 12 রবিউল আউয়াল, এই জন্য আজকে আমি আপনাকে এটা স্মরণ করিয়ে দিলাম।
কেননা কোরআন ও হাদিস থেকে সম্ভবত 100 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 590 বছর বাদ তারপরে এটা কি হয়েছে আবিষ্কার হয়ে। আর এটা কোথায় থেকে? খ্রিস্টানদের থেকে, যেটা আপনার আমার ঘরে পৌঁছে গেছে। এখন আমার ছেলের জন্মদিন, আমার অমুক জন্মদিন, তমুক জন্মদিন, কত জন্মদিন। আর ইসলামের কোনো দিবসই নেই, ইসলামের কোনো দিবসই নেই, শুধুমাত্র 2টা দিবস আছে। এক ঈদুল ফিতর ছোট ঈদ, আর একটা হচ্ছে ঈদুল আযহা কুরবানির ঈদ। এর ছাড়া কোনো ঈদ নেই। তাহলে আপনি 3টা ঈদ কোথায় থেকে আপনি বানালেন? যে বা যাহারা 3টা ঈদকে বানিয়েছে তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। আর এটা শোনার পরেও যদি আপনি পালন করেন তাহলে আমার কাছে আর কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।